নমস্কার বন্ধুরা, জয় মা লক্ষ্মী, জয় শ্রীরাম। আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই আমাদের এই দিব্য ও রহস্যময় জ্যোতিষ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আপনারা যে কথাগুলো শুনতে চলেছেন তা সাধারণ নয়। এটি কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয়, এগুলি সেই সংকেত যা স্বয়ং ব্রহ্মাণ্ড আপনার জন্য পাঠিয়েছেন। এই মুহূর্তে যে ব্যক্তি এই শব্দগুলো শুনছেন, বুঝে নিন যে আপনি এখানে কোনো কাকতালীয়ভাবে পৌঁছাননি। আপনার আত্মার ডাক এসেছে এবং সেই ডাকের কারণেই আপনি এই দিব্য বার্তার সঙ্গে যুক্ত হতে পেরেছেন। বন্ধুরা, আগামী ৭২ ঘন্টা আপনার জীবনের সেই মুহূর্তগুলোর মধ্যে একটি হতে চলেছে যা আপনি সারা জীবন মনে রাখবেন। এটি সেই সময় যখন স্বয়ং মাতা লক্ষ্মীর কৃপা আপনার কুণ্ডলিতে সক্রিয় হয়ে উঠেছে। অর্থের যে রেখাগুলো এখন পর্যন্ত থমকে ছিল, যে পথে বারবার বাধা আসছিল, সেগুলি এবার একে একে খুলতে চলেছে। মনে হচ্ছে যেন আকাশ থেকে স্বয়ং অর্থবৃষ্টি হতে চলেছে। টাকা এত আসবে যে গুনতে গুনতে আপনার আঙুল ক্লান্ত হয়ে যাবে এবং মন বিস্ময়ে ভরে উঠবে যে এসব হঠাৎ কিভাবে হলো। বন্ধুরা, দিব্যলোকে একটি অত্যন্ত পবিত্র ও আবেগপূর্ণ দৃশ্য দৃশ্যমান হয়েছে। সংকটমোচন হনুমানজি স্বয়ং আপনার নাম উচ্চারণ করে মাতা লক্ষ্মীর কাছে বিনম্র প্রার্থনা করেছেন। তিনি বলেছেন যে এই সাধক, এই ভক্ত জীবনে অনেক কিছু সহ্য করেছে। সে অপমান সয়েছে, সংগ্রাম করেছে, মানুষের চালবাজি সহ্য করেছে, তবুও সে ধর্ম ও সত্যের পথ ত্যাগ করেনি। তাই হে মাতা, এবার তার কুণ্ডলিতে এমন ধন যোগ স্থায়ীভাবে স্থাপন করে দিন যেন জীবনে আর কোনোদিন তাকে অভাব দেখতে না হয়। বন্ধুরা, যখন হনুমানজির মতো শক্তি মাতা লক্ষ্মীর কাছে প্রার্থনা করেন, তখন সেই প্রার্থনা বৃথা যায় না। এই কারণেই এই সময়ে মাতা লক্ষ্মী স্বয়ং আপনার কুণ্ডলিতে বিরাজমান হয়েছেন। তিনি কেবল ধন দিতে আসেননি, তিনি সম্মান, সুখ, সুরক্ষা এবং মানসিক শান্তিও নিয়ে এসেছেন। কিন্তু বন্ধুরা, দিব্য কৃপা তখনই স্থায়ী হয় যখন ভক্তের ভাব শুদ্ধ থাকে। তাই প্রথমেই আমরা সবাই মিলে হাত জোড় করে প্রার্থনা করি, হে বজরংবলী, হে মহাবীর হনুমান এবং হে মাতা লক্ষ্মী, যারাও সাচ্চা মনে এই জ্যোতিষ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে, যারা শ্রদ্ধা ভরে এই বার্তা শুনছে, তাদের প্রতিটা পীড়া, প্রতিটা চিন্তা ও ভয় আপনি হরণ করে নিন। তাদের জীবনে যা কিছু অভাব রয়েছে তা পূর্ণতায় বদলে দিন। যে ব্যক্তি এখন শ্রদ্ধার সঙ্গে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী, জয় শ্রী রাম লিখবেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের মনস্কামনা পূর্ণ করুন। বন্ধুরা, এগুলি কেবল শব্দ নয়, এটি একটি সংকল্প। যখন আপনি শ্রদ্ধার সঙ্গে এটি লেখেন, তখন আপনার শক্তি ব্রহ্মাণ্ডে পৌঁছায় এবং সেই শক্তি বহুগুণ হয়ে আপনার কাছে ফিরে আসে। এখন বন্ধুরা, মন দিয়ে শুনুন, মাতা লক্ষ্মীর আপনার কুণ্ডলিতে আসা কেবল অর্থের সংকেত নয়, এটি আপনার শত্রুদের জন্য একটি সতর্কবার্তা। অনেক দিন ধরে কিছু মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তারা মুখে মিষ্টি কথা বললেও অন্তরে আপনার ক্ষতির পরিকল্পনা করছিল। তারা আপনার উন্নতিতে ঈর্ষান্বিত ছিল, আপনার সাফল্যে ভীত ছিল। কিন্তু বন্ধুরা, এবার সময় বদলে গেছে। আপনার চারপাশের যে নেতিবাচক শক্তিগুলো আপনাকে বাধা দিচ্ছিল, তাদের এবার পিছিয়ে যেতে হবে। সংকটমোচন হনুমানজির এমন এক সুরক্ষা কবচ আপনার চারপাশে তৈরি হয়েছে, যে কোনো শত্রু আপনার একটি চুলও স্পর্শ করতে পারবে না। সে যতই চতুর হোক বা যতই চেষ্টা করুক, তার প্রতিটি চাল ব্যর্থ হতে চলেছে। বন্ধুরা, আপনি অত্যন্ত সাহসী একজন ব্যক্তি। আপনি জীবনে হার মানেননি, এমনকি যখন পরিস্থিতি আপনার প্রতিকূলে ছিল তখনও না। আপনার জন্ম এমনি এমনি হয়নি, আপনার জীবনের উদ্দেশ্য অনেক বড়। এই কারণেই আপনার ভাগ্যরেখা এখন ধীরে ধীরে নয়, বরং দ্রুত গতিতে উপরে উঠতে চলেছে। মনে হচ্ছে যেন আপনার ভাগ্য সপ্তম আকাশ স্পর্শ করতে যাচ্ছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটবে, তার সত্যতা শুনে আপনার শত্রুরা স্তম্ভিত হয়ে যাবে। তারা কল্পনাও করতে পারবে না যে যে ব্যক্তি কাল পর্যন্ত সংগ্রাম করছিল, সে আজ হঠাৎ এত উঁচুতে কিভাবে পৌঁছে গেল। আপনি দেখতে দেখতে একসঙ্গে ৫টি বড় খুশির খবর পেতে চলেছেন। এই খবরগুলো ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে আসবে এবং প্রতিটি খবর আপনার মুখে হাসি ফুটিয়ে তুলবে। বন্ধুরা, এমন ৩টি মনস্কামনা আছে যা আপনি অনেক দিন ধরে নিজের মনের মধ্যে চেপে রেখেছিলেন। আপনি কাউকে তা বলেননি, আপনি শুধু ঈশ্বরের সামনে কাঁদতে কাঁদতে চেয়েছিলেন।
মাতা লক্ষ্মী এবং হনুমানজি সেই তিনটি ইচ্ছার কথাই জানেন এবং আগামী 24 ঘন্টার মধ্যে সেই তিনটি পূর্ণ হওয়ার পথ খুলে যাবে। হতে পারে শুরুতে সংকেতগুলো ছোট মনে হবে, কিন্তু সেই সংকেতগুলোই পরবর্তীতে বড় অলৌকিক ঘটনায় পরিণত হবে। তবে বন্ধুরা, এই দিব্য সময়ে কিছু সাবধানতাও খুব জরুরি। একটি ছোট ভুল এই শক্তিকে দুর্বল করে দিতে পারে। তাই আগামী 24 ঘন্টায় আপনাকে কিছু বিষয়ে বিশেষ নজর দিতে হবে। রাগ করা থেকে বিরত থাকতে হবে, কাউকে অপমান করা চলবে না এবং কোনো অভাবী মানুষকে খালি হাতে ফেরানো যাবে না। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, তবে নিজের সামর্থ্য অনুযায়ী অবশ্যই সাহায্য করবেন। এই সাহায্য অর্থের হতে পারে, কথার হতে পারে বা কেবল একটি দোয়ার মাধ্যমেই হতে পারে। বন্ধুরা, এখন একটি এমন মহা উপায় রয়েছে যা যদি আপনি সাচ্চা মনে করেন, তবে আপনার সুখ নিজে থেকেই আপনার কাছে চলে আসবে। এই উপায়টি খুব সহজ, কিন্তু এর প্রভাব অত্যন্ত শক্তিশালী। এই উপায়টি করার আগে নিজের মন শান্ত করুন এবং বিশ্বাস রাখুন যে মাতা লক্ষ্মী আপনাকে দেখছেন। যখন আপনি বিশ্বাসের সাথে এটি করবেন, তখন আগামী 24 ঘন্টায় আপনি নিজের অবস্থার পরিবর্তন অনুভব করবেন। আসার সময় আমরা আপনাকে বিস্তারিত বলবো এই উপায়টি কি, কখন এটি করতে হবে এবং এর পেছনে কোন দিব্য শক্তি কাজ করে। সেই সঙ্গে আমরা এও বলবো যে আগামী 24 ঘন্টায় আপনি কি কি সংকেত পাবেন, কোন বড় সুখবর আপনার দরজায় কড়া নাড়তে চলেছে এবং কোন কথাগুলো শুনে আপনার চোখে জল চলে আসতে পারে, তবে সেই জল দুঃখের নয়, বরং আনন্দের হবে। এরই সাথে বন্ধুরা, আমরা আরও জানব যে আপনার প্রেম জীবন এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে। পুরনো ভেদাভেদ কি মিটে যাবে? আটকে থাকা সম্পর্ক কি এগোবে, নাকি কোনো নতুন ও পবিত্র সম্পর্ক আপনার জীবনে প্রবেশ করবে? স্বাস্থ্যের ক্ষেত্রে যে চিন্তাগুলো আপনাকে কষ্ট দিচ্ছিল, তার সমাধান কিভাবে মিলবে এবং কোন অভ্যাসটি আপনাকে অবিলম্বে বদলাতে হবে, তাও আমরা আপনাকে জানাব। অর্থ সংক্রান্ত কোনো বড় খুশির খবর মিলতে চলেছে, চাকরি ও ব্যবসায় কোন সুবর্ণ সুযোগ সামনে আসবে এবং পারিবারিক জীবনের যে উত্তেজনা ছিল তা কিভাবে শান্তিতে পরিণত হবে, এই সব বিষয়ে আমরা একে একে আলোকপাত করব। বন্ধুরা, এবার মনকে আরও শান্ত করুন, কারণ যে কথাগুলো এবার সামনে আসবে তা সরাসরি আপনার জীবনের গুপ্ত দরজাগুলো খুলে দেবে। এটি সেই সময় যখন শব্দ নয়, শক্তি কাজ করে। যদি এই সময়ে আপনার মনে সামান্য কম্পন হয়, বুক ধড়ফড় করে বা চোখ বিনা কারণে ভিজে আসে, তবে বুঝে নিন এটি কোনো সাধারণ আবেগ নয়। এটি মাতা লক্ষ্মী ও বজরংবলীর উপস্থিতির সংকেত। বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে প্রথম সংকেতটি আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে পাবেন। এই সংকেত যে কোনো রূপে আসতে পারে, হঠাৎ কোথাও থেকে আটকে থাকা টাকা ফিরে পাওয়া, কোনো পুরনো ধারের কথা মনে পড়ে যাওয়া, কোনো ব্যক্তির হঠাৎ ফোন আসা যিনি আপনাকে আর্থিক লাভের কথা বলবেন, অথবা এমন কোনো সুযোগ সামনে আসা যার আপনি কল্পনাও করেননি। এটিই হবে প্রথম সংকেত যে মাতা লক্ষ্মী আপনার দিকে পদক্ষেপ বাড়িয়েছেন। এর পরের অর্থাৎ দ্বিতীয় সংকেতটি আপনার ঘরের পরিবেশের সঙ্গে যুক্ত হবে। আপনি অনুভব করবেন যে বাড়িতে কোনো কারণ ছাড়াই শান্তি বৃদ্ধি পেয়েছে। যে বিষয়গুলো নিয়ে কথায় কথায় উত্তেজনা বা মানসিক চাপ তৈরি হতো, তা নিজে থেকেই শান্ত হয়ে যাবে। ঘরের বড়রা আপনার ওপর প্রসন্ন থাকবেন এবং ছোট ছোট শিশুরা কোনো কারণ ছাড়াই আপনার পাশে এসে বসবে। বন্ধুরা, এটি একটি অনেক বড় সংকেত, কারণ যেখানে মা লক্ষ্মীর বাস হয় সেখানে সবার আগে ঘরের পরিবেশ পবিত্র হয়ে ওঠে। এবার তৃতীয় সংকেতটি কিছুটা রহস্যময় হবে। আপনি স্বপ্নে কোনো দিব্য প্রতীক দেখতে পারেন। হতে পারে আপনি নিজেকে কোনো মন্দিরে দেখছেন, অথবা লাল বা হলুদ রঙের প্রভাব বেশি দেখছেন, কিংবা এমন কোনো পথে নিজেকে হাঁটতে দেখছেন যেখানে কেবলই আলো আর আলো। এই সময়ে অনেকে হনুমানজির স্বরূপও দর্শন করেন। যদি এমন কিছু ঘটে তবে ভয় পাবেন না, এটি ভয়ের নয় বরং সুরক্ষার সংকেত। বন্ধুরা, এবার সেই বড় সুখবরের কথা বলি যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি এমন একজন ব্যক্তির খবর পাবেন যার কাছ থেকে আপনি দীর্ঘদিন ধরে আশা করেছিলেন, কিন্তু একসময় আশা ছেড়ে দিয়েছিলেন। এই ব্যক্তিটি আপনার চাকরি, ব্যবসা, সম্পর্ক বা অর্থের সঙ্গে যুক্ত হতে পারেন। এই খবরটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। এর পাশাপাশি আরেকটি সুখবর আপনার আত্মসম্মান বৃদ্ধি করবে। যারা একসময় আপনাকে অবজ্ঞা করেছিল তারাই এখন আপনার প্রশংসা করবে।
আপনার যোগ্যতায় যারা সন্দেহ করেছিল তারা আপনার গুণগান গাইবে। এই মুহূর্তটি আপনাকে গভীর তৃপ্তি দেবে। তবে বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আগামী 24 ঘন্টায় আপনাকে আপনার বাণীর, কথার ওপর বিশেষ নিয়ন্ত্রণ রাখতে হবে। কোনো কটু কথা, অপশব্দ বা অপমানজনক কথা ভুল করেও বলবেন না, কারণ এই সময়ে আপনার বাণীতে প্রচুর শক্তি থাকবে। আপনি যা বলবেন তাই দ্রুত বাস্তবে পরিণত হবে। তাই নেতিবাচক নয়, কেবল ইতিবাচক শব্দ ব্যবহার করুন। এবার সেই মহাপায়ের কথা বলি যার জন্য আপনারা অপেক্ষা করছেন। এই উপায়টির জন্য কোনো বড় খরচ বা বিশেষ উপকরণের প্রয়োজন নেই, এটি কেবল আপনার ভক্তির সঙ্গে যুক্ত। এবার আসা যাক প্রেম জীবনের কথায়। যারা আগে থেকেই সম্পর্কে আছেন তাদের জন্য এটি একটি নির্ণায়ক সময়। কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা দূর হবে। মনে চেপে রাখা কথাগুলো সামনে আসবে এবং তা সমাধানও মিলবে। ভালোবাসায় স্থিরতা আসবে এবং একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে। যারা একা বা সিঙ্গল, তাদের জন্য মা লক্ষ্মী একটি সংকেত রেখেছেন, আগামী 24 ঘন্টায় এমন কারো সাথে কথা শুরু হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনে বিশেষ স্থান করে নেবেন। এই শুরুটা সাধারণ মনে হলেও এর পেছনে দৈব পরিকল্পনা কাজ করবে। স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি স্বস্তিদায়ক। আপনি যদি ছোটখাটো শারীরিক সমস্যায় ভুগছিলেন, তবে তাতে উন্নতির সংকেত মিলবে। মনের অস্থিরতা কমবে, ঘুম ভালো হবে এবং শরীরে নতুন শক্তির সঞ্চার অনুভব করবেন। কেবল এই সময়ে অবহেলা করবেন না এবং শরীরের সংকেতকে উপেক্ষা করবেন না। চাকরি ও ব্যবসার ক্ষেত্রেও এই সময়টি অত্যন্ত শুভ। যারা চাকরির সন্ধানে আছেন তারা কোনো ইতিবাচক খবর পেতে পারেন। যারা কর্মরত তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পাবেন। ব্যবসায় আটকে থাকা চুক্তিগুলো গতি পাবে এবং কোনো পুরনো যোগাযোগ লাভজনক প্রমাণিত হবে। পারিবারিক জীবনেও একটি অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি হয়েছে। কোনো ভয়, বিবাদ বা অস্থিরতা থাকলে তা ধীরে ধীরে শেষ হতে শুরু করবে। পরিবারের সদস্যরা একে অপরের আরও কাছে আসবে এবং ঘরে আবার হাসির শব্দ শোনা যাবে। বন্ধুরা, এই সব কিছু এমনি এমনি হচ্ছে না। এটি আপনার সেই ধৈর্যের ফল যা আপনি কঠিন সময়ে দেখিয়েছিলেন। এটি সেই চোখের জলের প্রতিদান যা আপনি নিভৃতে বিসর্জন দিয়েছিলেন। এখন সময় হলো ফল পাওয়ার। এবার যে কথাগুলো সামনে আসবে তা আপনার ভেতরের লুকানো ভয়কে পুরোপুরি দূর করে দেবে। এটি সেই মুহূর্ত যখন ভাগ্য কেবল পরিবর্তন হয় না, বরং নতুন অধ্যায় লেখে। বন্ধুরা, এবার আমরা সেই 5টি বড় সুখবরের কথা বলি যা সংকেত ব্রহ্মাণ্ড আগেই দিয়ে দিয়েছে। এটি অর্থের সাথে যুক্ত হবে, তবে এটি কেবল টাকা নয়, এটি হবে সম্মানের সাথে আসা ধন, যা আপনার যোগ্যতা ও ভাগ্যের মিলনে আসবে। আটকে থাকা কাজ হঠাৎ পূর্ণ হতে পারে। আপনার আত্মসম্মানের সাথে যুক্ত। যে জায়গায় আপনাকে অবহেলা করা হয়েছিল সেখানেই এখন আপনার কথাকে গুরুত্ব দেওয়া হবে। মানুষ আপনার পরামর্শ চাইবে। পরিবার সংক্রান্ত। পরিবারের কোনো সদস্যকে নিয়ে আপনার মনে যে দুশ্চিন্তা ছিল তার সমাধান হবে। ঘরে কোনো শুভ কাজের পরিকল্পনা হতে পারে। আপনার শত্রুদের সাথে যুক্ত। এবার গল্পটা উল্টে যাবে। যারা আপনার জন্য গর্ত খুঁড়ছিল তারা নিজেরাই নিজেদের কর্মফলের জালে জড়িয়ে পড়বে। আপনাকে কিছু না করেই তারা আপনার পথ থেকে সরে যাবে। এটি আপনার আত্মার সাথে যুক্ত। আপনি ভেতর থেকে এক গভীর শান্তি অনুভব করবেন। বিনা কারণে যে অস্থিরতা আপনাকে কষ্ট দিত তা শেষ হয়ে যাবে। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ সতর্কবাণীও আছে। আগামী 24 ঘন্টায় ভুল করেও কাউকে নিয়ে ঠাট্টা করবেন না বা কারো অসহায়তা দেখে হাসবেন না। এমনটা করলে শুভ শক্তি দুর্বল হয়ে যেতে পারে। মা লক্ষ্মী নম্রতা পছন্দ করেন এবং হনুমানজি পছন্দ করেন স্বচ্ছ হৃদয়। আরেকটি গুপ্ত সংকেত হল, আগামী 24 ঘন্টায় যদি আপনি কোনো সাদা জিনিস দেখেন, যেমন সাদা ফুল, সাদা কাপড় বা সাদা কোনো প্রাণী, তবে বুঝবেন এটি অত্যন্ত শুভ। এর অর্থ হল আপনার ঝাপসা পথ খুব শীঘ্রই পরিষ্কার হতে চলেছে। সবশেষে, প্রেম জীবনে যাদের মনে দীর্ঘদিনের ক্ষত ছিল তাদের জন্য এই সময়টি নিরাময় নিয়ে আসছে। যদি কেউ আপনাকে ছেড়ে গিয়ে থাকে বা কোনো সম্পর্ক আপনাকে ভেঙে দিয়ে থাকে, তবে তার নেতিবাচক প্রভাব এখন শেষ হবে। হয় সেই সম্পর্ক নতুন রূপে ফিরবে,
অথবা তার চেয়ে অনেক ভালো কোনো মানুষ আপনার জীবনে প্রবেশ করবে। এবার ভালোবাসায় কেবল আকর্ষণ থাকবে না, থাকবে সুরক্ষা এবং গভীর বোঝাপড়া। যারা বিবাহিত, তাদের স্বামী স্ত্রীর মধ্যকার দূরত্ব দূর হয়ে সুন্দর সংলাপ শুরু হবে। ছোট ছোট বিষয়ে আবারও আপনজনদের সাথে সেই পুরনো টান অনুভব করবেন। অনেকে এই সময়ে অনুভব করবেন যে বহু বছর পর তারা তাদের জীবনসঙ্গীর সাথে মন খুলে হাসতে পারছেন। স্বাস্থ্যের ক্ষেত্রে এখন আপনার শরীর সংকেত দিতে শুরু করবে যে সে সুস্থ হয়ে উঠছে। যে ব্যথা বা ক্লান্তি দীর্ঘ সময় ধরে আপনাকে কষ্ট দিচ্ছিল, তা ধীরে ধীরে কমতে থাকবে। সবচেয়ে বড় উন্নতি হবে আপনার মানসিক স্তরে, দুশ্চিন্তার বোঝা হালকা হবে এবং মনে স্থিরতা আসবে। শুধু এই সময়ে জল একটু বেশি পান করবেন এবং খাবারে সারল্য বজায় রাখবেন। চাকরি ও ব্যবসায় একটি বিশেষ বিষয় লক্ষণীয়। আগামী 12 ঘন্টার মধ্যে আপনার কাছে যে কোনো প্রস্তাব বা পরামর্শ আসুক না কেন, তা তৎক্ষণাৎ ফিরিয়ে দেবেন না। আগে শান্তভাবে ভাবুন, কারণ সেই প্রস্তাবগুলোর মধ্যেই একটি আপনার ভবিষ্যতের দিক পরিবর্তন করে দিতে পারে। কোনো পুরনো পরিচিত ব্যক্তি, যার সাথে আপনার অনেক দিন যোগাযোগ নেই, তিনি হঠাৎ আপনার লাভের কারণ হয়ে উঠতে পারেন। বন্ধুরা, এবার সেই অন্তিম এবং সবথেকে শক্তিশালী সংকেতের কথা বলি। যদি আগামী 24 ঘন্টার মধ্যে আপনার মনে হঠাৎ কোনো মন্দিরে যাওয়ার ইচ্ছা জাগে অথবা কোনো দেবী দেবতার নাম বারবার মনে আসে, তবে তাকে উপেক্ষা করবেন না। সেটিই হবে আপনার আত্মার সঠিক পথ প্রদর্শন। সেই মুহূর্তেই আপনি মাতা লক্ষ্মী এবং হনুমানজির সবথেকে নিকটে থাকবেন। এটি প্রশ্ন করার সময় নয়, বিশ্বাস করার সময়। এটি ভয় পাওয়ার সময় নয়, গ্রহণ করার সময়। আপনি অনেক কিছু সহ্য করেছেন এবং এখন ব্রহ্মাণ্ড আপনাকে তার উত্তর দিতে চলেছে। শ্রদ্ধা বজায় রাখুন, মন শুদ্ধ রাখুন এবং এই দিব্য শক্তির প্রবাহের সাথে যুক্ত থাকুন। এই দুই মহাশক্তি স্বয়ং আপনার ঘরে আসতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এবার আপনার জীবনে ঘটতে চলেছে এক বিরাট অলৌকিক ঘটনা। নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না যে প্রথমবারের মতো এমন কিছু আপনার সাথে ঘটতে চলেছে। আপনার ঘুমিয়ে থাকা ভাগ্য এবার উজ্জ্বল হয়ে উঠবে। ভাগ্যবান ব্যক্তিরাই এমন ভিডিও দেখার সুযোগ পান। বন্ধুরা, আজ আমি আপনাদের যা কিছু জানালাম, তা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয়। এটি সেই সময় যখন অদৃশ্য শক্তিগুলো স্বয়ং সক্রিয় হয়ে উঠেছে। ব্রহ্মাণ্ডের শক্তি আপনার চারপাশে আবর্তিত হচ্ছে। হয়তো আপনি গত কয়েক মাস ধরে অনুভব করেছেন যে জীবনে সব থাকা সত্ত্বেও কোথাও যেন একটা অপূর্ণতা থেকে গেছে। পরিশ্রম পুরো ছিল, উদ্দেশ্য সৎ ছিল, কিন্তু ফলাফল কোথাও যেন আটকে যাচ্ছিল। মনে বারবার এই প্রশ্ন জাগত, আমার সময় কবে আসবে? কবে সেই দিন আসবে যখন ঘরে সুখ, শান্তি আর সমৃদ্ধি একসাথে কড়া নাড়বে? বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।